সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, আজকে আমরা আছি 80 পেনসিলভেনিয়ার বেলসালাম, রাইট সজীব? এন্ড অফ ফিলাডেলফিয়া। যাকে আপনারা ক্যামেরাতে দেখছেন সে হচ্ছে সজীব। সজীবের অনেক পরিচয় দিতে গেলে অনেক পরিচয় আছে। সেই পড়াশোনা করেছে ইংল্যান্ডে এবং সেই ইংল্যান্ড থেকে সেই আমেরিকাতে এসেছে এবং অনেক দিন বাংলাদেশেও ছিল। তো বাংলাদেশের এক্সপিরিয়েন্স, ইংল্যান্ডের এক্সপিরিয়েন্স এবং অবশেষে ইউএসের এক্সপিরিয়েন্স, তার লাট অফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমাদের ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। সো আপনাদের অনেক ইনফরমেশন আমি সজীবের কাছ থেকে জানাতে পারবো। তো সজীব, তোমার পরিচয় দিয়ে একটু তোমার সম্পর্কে একটু বলো আমাদেরকে, তারপরে আমরা একে একে তোমাকে কোশ্চেন করবো। আমরা হাঁটতে হাঁটতে। আমার ফুল নাম হচ্ছে মোজাম্মেল হক সজীব, অনেকে হয়তো সজীব নামে আমাকে চিনে বেশি। একটু লাউডলি বললে ভালো হবে। আমার পুরো নাম হচ্ছে মোজাম্মেল হক সজীব, অনেকে সজীব নামে আমাকে চিনে। আমি প্রায় 6.5 বছরের মতো আমি ইংল্যান্ডে ছিলাম। তো ওইখানে আমি আমার ব্যাচেলর করছি হচ্ছে আইটির উপরে অ্যান্ড মাস্টার্স করছি আইটি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। তো পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে জব করতাম, বাট যখন আমি মাস্টার্সে যখন ছিলাম তখন মাস্টার্স শেষ করার পর আমি একটা ব্যাংকে জব করছিলাম বেশ কিছুদিন। তারপরে আমি দেশে চলে আসি। তো দেশে ছিলাম প্রায় অ্যারাউন্ড 1 থেকে 2 বছরের মতো। দেন আমি অক্টোবরের 2022 দিকে আমি আমেরিকা প্যাক চলে আসি। সো সজীব, আমার প্রথম কোশ্চেন, তুমি আমেরিকাতে কত বছর? আমেরিকাতে আজকে প্রায় 17 মান্থ, 17 মাস। 17 মাসের মধ্যে আপনারা বিশ্বাস করবেন না, সজীব নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কিনেছে। সেই হান্ডা শোরুম থেকে ব্র্যান্ড নিউ পাইলট গাড়ি কিনে ইউজ করছে। সজীব বর্তমানে একটা এখানকার আইটি অনলাইনে কাজ করছে এবং সেই কোনো কাজকে ছোট মনে করে না, যেমন পরিশ্রমী তেমন মেধাবী। সেই আরেকটা কাজ করতেছে, সেটা কোথায় ভাই তোমার মুখে বল? সো আমি বর্তমানে ডমিনোজে, সেটা আমি প্রথমে শুরু করছিলাম। যে এখানে আসার পরে তখন যখন দেখলাম যে না, এখানে হয়তো আমার কাছে মনে হয়েছিল এখানে মার্কেটটা একটু ইজি, বাট না, এখানে ইউএস এর জব মার্কেটটা আসলে একটা কম্পিটিটিভ বেসড। তার উপরে যেহেতু আমি আরেকটা দেশ থেকে আমি পড়াশোনা শেষ করে আসছি, তো এইখানে একটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানকার যারা স্টুডেন্ট আছে বা যাদের ক্যাটাগরিতে যেসব জিনিসগুলো পড়ে, ওই ক্ষেত্রে ওইসব স্টুডেন্টরা একটু বেশি প্রায়োরিটি পায় আর কি। তো আমি প্রথম যখন আসার পরে আমি প্রথম ডমিনোজে কাজ স্টার্ট করি। ডমিনোজে হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে প্রথম আমি শুরু করি। ইনশাআল্লাহ 2 মাসের মাথায় আমি ডমিনোজে ম্যানেজার ছিলাম। তো ডমিনোজে ম্যানেজার হিসেবে প্রায় আমি 6 মাস কাজ করছি। বা 6 মাসের মধ্যে আসলে এখানকার যে মার্কেটের যে কারেন্ট যে কন্ডিশন। এখন তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইতেছি, সেটা হচ্ছে বর্তমানে তুমি অনলাইন ভিত্তিক কাজ করছো বাসায় বসে। সেই জবগুলো আসলে কিভাবে পাওয়া যায় সংক্ষেপে যদি তুমি জানাতে। এবং তুমি এখন যেখানে বসবাস করছো, ভৌগোলিক অবস্থান, এখানকার পরিবেশ, এখানে কি ধরনের মানুষ বসবাস করে, এই জিনিসগুলো সংক্ষেপে আমাদেরকে একটু জানালে আমরা খুশি হব। জবের ক্ষেত্রে আসলে যে জিনিসটা, সেটা সর্বপ্রথম হচ্ছে মানে বেশ কিছু জব সাইট আছে, যেমন ইনডিড, জিপ রিক্রুটার, লিঙ্কডইন। বিশেষ করে হচ্ছে আসলে লিঙ্কডইনটা বেশি আমি ইউজ করছি। লিঙ্কডইনে আসলে বিভিন্ন রিক্রুটারের সাথে আসলে কমিউনিকেশন করতে হয়। ওই জিনিসটা যদি কেউ পারদর্শী হয়, হাউ টু কমিউনিকেট উইথ দ্য রিক্রুটার অন লিঙ্কডইন, ইনশাল্লাহ যে কেউ এখানে জবগুলো পেয়ে যায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে ফিলাডেলফিয়াতে সর্বপ্রথম হয়তো বা যে কেউ আসলে একটু টাফ হবে, বিকজ অফ এখন কোন জায়গাতে? ফিলাডেলফিয়া, এটা হচ্ছে নর্থ ইস্ট ফিলাডেলফিয়া। তো এদিকে আসলে মানুষ সর্বপ্রথম যারা আমেরিকার বাইরে থেকে আসে, তখন তাদেরকে আসলে অড জব থেকে শুরু করতে হয়। তখন আস্তে আস্তে তারা টেকনিক্যাল টার্মগুলো দেখে বা সবগুলো জিনিস শুনে, তখন হয়তো বা একটা জিনিস সবচেয়ে ইজি হয় জবগুলো পেতে। কারণ এখানে জিনিসগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ নাম্বার 1, প্লাস হচ্ছে জবের কিছু টুলস এন্ড টেকনিক আছে যেগুলো জানতে হয়। ওগুলো জানা থাকলে ইনশাল্লাহ যে কেউ হয়তো বা একেবারে বাংলাদেশ থেকে কেউ যদি এখানে আসতে চায় বা কেউ আসে নতুনভাবে থাকতে চায়, তারা যদি কোনো জবের এক্সপিরিয়েন্স না থাকে, মোটামুটি কোনোরকম অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার অভিজ্ঞতা বা শিক্ষাগত কোনোরকম যোগ্যতা থাকলে বা ইংলিশ মোটামুটি জানলে, তাদের জন্য কি কি জব আছে এই এলাকাতে? সর্বপ্রথম হচ্ছে যেমন যে কেউ আসে যে কোনো হয়তো বা লোকাল মার্কেট, ফর এক্সাম্পল লাইক ডাঙ্কিন, ডমিনোজ বা এগুলোতে স্টার্ট করতে পারে। বাট কারো যদি মিনিমাম যদি টেকনিক্যাল যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে বা যাদের একেবারে ব্র্যান্ড নিউ, তারা এখানে বেশ কিছু শর্ট কোর্স চালু থাকে, যেমন 5 মান্থের জন্য, 6 মান্থের জন্য সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউ ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করতে পারে। ওই জিনিসগুলো করলে হয়তো বা নিজেরা একটু পরিশ্রম দিলে উইথিন 7 to 8 মান্থের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে যে কেউ জয়েন করতে পারবে। ধন্যবাদ তোমাকে। সর্বশেষ একটি কোশ্চেন, তুমি যেহেতু ইংল্যান্ডে পড়াশোনা করেছো এবং এখানে এসে তুমি জব করছো, এখানে এসে তুমি অল্প দিনের মধ্যেই আমি সাকসেস
পুরোপুরি সাকসেস বলবো না, মোটামুটি ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে তোমার জীবনযাত্রা শুরু, এবং তুমি একটা অনলাইন ভিত্তিক একটা জব, এবং কি সজীব হচ্ছে, আমি আগেও বলেছি আপনাদেরকে, পরিশ্রমী একটা মানুষ, সেই সাথে সাথে আরও কয়েকটি জব করছে। সো তোমার কাছে কি মনে হয় ইংল্যান্ডে ভালো জব অপরচুনিটি না আমাদের আমেরিকাতে জব অপরচুনিটি বা কাজকর্ম বা পরিবেশ, বা কি মনে কর সবকিছুর দিক থেকে কেমন পার্থক্যটা? দিক দিয়ে আসলে আমেরিকাতে আসলে জব অপরচুনিটি বেশি, স্যালারি ওয়াইজ আমেরিকাতে স্যালারি একটু বেশি ইংল্যান্ডের থেকে জব তুলনা থেকে, বাট লিভিং ওয়াইজ মোটামুটি আসলে এটা খুব টাফ জিনিসটা ডিফাইন করা আর কি। বাট ইন টার্ম অফ আমি যদি বলি জবের ক্ষেত্রে ইউএসটা বেস্ট। জবের ক্ষেত্রে ইউএসটা বেশ, থাকা এবং সব পরিবেশ এটা আসলে এক একজনের এক, যেমন আমার থেকে আসলে আমার থেকে দুইটা জায়গায় ভালো লাগে, যেহেতু লন্ডনে ছিলাম পড়াশোনার জন্য, এখানে ফ্যামিলি পারপাস আমি আসি, সবাই আছে, তো ওই হিসাবে জিনিসটা আসলে ডিফারেন্ট ভ্যারি করে কে কোন পারপাসে আছে কোথাও, বাট আমার ক্ষেত্রে এখন ইউএসটা ভালো লাগে। ওকে, সজীবকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের যদি ইনফরমেশনগুলো কোনো কাজে লাগে বা আসে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।